টানা কয়েকদিনের ভারী বর্ষণে ঠাকুরগাঁওয়ের সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিচু জমিতে জমে থাকা পানি দ্রুত নেমে না যাওয়ায় কৃষকদের মুখে দেখা দিয়েছে চরম হতাশা। মাঠ জুড়ে জমে থাকা পানি কৃষি উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। কালবৈশাখী ঝড় ও কয়েকদিনের টানা বর্ষণের কারণে ঠাকুরগাঁয়ের সবজি থেকে শুরু করে বিভিন্ন ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আছে এক হাঁটুর বেশি পানি, এখন বৃষ্টির পানি লাগে আছে। এই পানি যদি 2 দিন থাকে গাছ কিন্তু মরে যাবে। মরিচ আছে না, মরিচেরও ক্ষতি, ধন্দল ক্ষতি হয়েছে। শশা ধরছিল, শশা 50 টাকা কেজি, আজকে শশা নাই, শশা নষ্ট হয়ে গেছে। এতে পানি কুমড়া গাছ মরে যাচ্ছে টানা বৃষ্টিতে। এদিকে পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে এমনিতেই কৃষিপণ্য ঠাকুরগাঁর বাহিরে নিয়ে যেতে অনীহা দেখাচ্ছিল ব্যবসায়ীরা। আমার ভাই 2 লাখ টাকার মতো লস হবে সব মিলায়, করলা এবং মরিচ মিষ্টি কুমড়ার মধ্যে 12 টাকা লস হবে আমার, অনেক ক্ষয়ক্ষতি। টানা বৃষ্টির কারণেই কুমড়া তুলতে হচ্ছে। যদি কুমড়া না তুলি তাহলে কুমড়া পচে যাবে, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে তো আমরা কিছুই পাবো না। পানি লাগার কারণে কুমড়াটা আমার পাকতেছে না। এই কুমড়া যদি পাকাইতে পারতাম তাহলে আমরা কুমড়াটা মন বিক্রি করতাম 1000। এখন আমরা আজকে কুমড়া দিলাম 500 টাকা মন। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ঠাকুরগাঁয়ের যে ক্ষতিটি হয়েছে এটি খুব সহজে উতরানো সম্ভব বলে বলছে ঠাকুরগাঁও কৃষি বিভাগ। যেহেতু গতকালকেও বৃষ্টি হয়েছে, এর ফলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা বাড়তে পারে। তো আমরা কৃষি বিভাগ এই সমস্ত কৃষকদেরকে বলছি যে আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে তারা যেন জমিগুলোর পানি জমিয়ে না রাখে, জমি থেকে যেন তারা পানি বের করে দেয়। ঠাকুরগাঁও থেকে মনিরুদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ।